হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে পরিবেশ রসায়নের 4 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পাশে আছি তোমাদের অপূর্ব স্যার। গত ক্লাসে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে কিছু গণিত দেখব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে খেয়াল করো, দেখো একটা উদ্দীপক দেয়া আছে। এখানে কি বলেছে? বলেছে যে স্থির তাপমাত্রায় 1 atm চাপে, কি বলেছে? স্থির তাপমাত্রায় 1 atm চাপে 600 ml নাইট্রোজেন এবং 0.9 atm চাপে 800 ml অক্সিজেন গ্যাসকে 1 লিটার সিলিন্ডারে রাখা হলো। প্রত্যেক গ্যাসের আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তোমাকে কি বলেছে? বলেছে তাপমাত্রা স্থির আছে, 1 atm চাপে 600 ml নাইট্রোজেনকে রাখা হয়েছে একটা পাত্রে এবং 0.9 atm চাপে 800 ml অক্সিজেনকে রাখা হয়েছে একটা পাত্রে। কোন পাত্রে রাখা হয়েছে? এমন একটা পাত্রে রাখা হয়েছে যেই পাত্রটার আয়তন কত? 1 লিটার। ঠিক আছে, দেখো ঠিক এই যে এরকম মনে করো কি এখানে একটা পাত্র আছে, খেয়াল করো। হ্যাঁ, এই পাত্রে কি আছে? এই পাত্রে মনে করো অক্সিজেন আছে, 1 atm চাপ, 1 atm চাপ আছে, 600 ml নাইট্রোজেন গ্যাস আছে এই পাত্রে। ঠিক আছে, আরেকটা পাত্রে কি আছে? আরেকটা পাত্রে আছে 0.9 atm চাপে, 0.9 atm চাপে 800 ml অক্সিজেন গ্যাস আছে। ঠিক আছে, দুইটা পাত্রে কি আছে? একটা পাত্রে 1 atm চাপে 600 ml নাইট্রোজেন গ্যাস আছে এবং অপর আরেকটি পাত্রে 0.9 atm চাপে 800 ml অক্সিজেন গ্যাস আছে। এই দুইটাকে কি করা হয়েছে? এই দুইটাকে করা হয়েছে 1 লিটার একটি সিলিন্ডারে রাখা হয়েছে। এই দুইটাকে 1 লিটার একটা সিলিন্ডারে রাখা হয়েছে, এমন একটা জায়গায় রাখা হয়েছে যে সিলিন্ডারের আয়তন কত? 1 লিটার। তোমাকে বলেছে এই দুইটাকে যদি মিক্সড করে আমরা 1 লিটারের সিলিন্ডারে রেখে দেই তাহলে এই পাত্রের চাপ কত হবে? P ইকুয়াল হোয়াট? এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এক একটা পাত্রের জন্য আলাদা আলাদা আংশিক চাপ বের করে নিব, তাই না? পরে আংশিক চাপ বের করে পরে আমরা দুইটা পাত্রের চাপকে যোগ করে দিলেই আমরা মোট চাপ পেয়ে যাব। তাই তো? তোমাদের মনে আছে না গত ক্লাসে যে তোমাদের এমন একটি থিওরি পড়িয়েছিলাম? দেখো এটা কেস 1 এর সাথে কিন্তু মিলে গিয়েছে, তাই না? দেখো আমরা অঙ্কটা করে ফেলি। আসো, কি লিখতে পারি? দেখো আমরা সূত্র পড়েছিলাম না, আমরা আলাদা আলাদা বের করে নিতে পারি। নাইট্রোজেনের আংশিক চাপ, পরে অক্সিজেনের আংশিক চাপ, এভাবে বের করে নিতে পারি। ঠিক আছে, পরে দুইটা চাপকে একসাথে দিয়ে দিলেই হবে। বা আমরা একটি সূত্র পড়েছিলাম, আমাদের সূত্রটা কি ছিল আমরা জানি। দেখো আমরা সূত্রের সাহায্যে সরাসরি লিখে ফেলবো, তাহলে ছোট হবে। আমরা জানি, আমরা কি জানি? আমরা পড়েছিলাম না পিভি ইকুয়াল P1 P1 V1 যোগ P2 V2। আমরা এমন একটি সূত্র পড়েছিলাম না? সেইখান থেকে আমাদের কিসের মান বের করতে বলেছে? সেইখান থেকে আমাদের বের করতে বলেছে মিশ্রণের মোট চাপ। ঠিক আছে, আমরা আংশিক চাপ বের করে মিশ্রণের মোট চাপ বের করব। ঠিক আছে, আমরা এটা যদি দেখো কিভাবে বের করব, দেখো এখান থেকে আমরা কি করতে পারি? এটা আমাদের মেইন সূত্রটা ছিল, তাই না? তাই তো? কিন্তু তোমাকে এখানে কি বলেছে? এখানে বলেছে কি প্রত্যেক গ্যাসের আংশিক চাপ, মানে আগে প্রতিটা গ্যাসের আংশিক চাপ তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তুমি যদি এইভাবে এই সূত্র দিয়ে চাপটা বের করো তাহলে কিন্তু আংশিক চাপ বের করতে পারছো না, তুমি সরাসরি মিশ্রণের মোট চাপ বের করে ফেলতেছো। তাই তো? তোমাকে বলেছে আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ, তাহলে আমাদের আগে আলাদা আলাদা আংশিক চাপ বের করতে হবে। আসো আমরা লিখে ফেলি নাইট্রোজেনের আংশিক চাপ। নাইট্রোজেনের আংশিক চাপ, দেখো নাইট্রোজেনের আংশিক চাপ কি লিখতেছি? নাইট্রোজেনের আংশিক চাপ। নাইট্রোজেনের আংশিক চাপ আমরা কিভাবে লিখবো বলো তো? কি লিখবো? নাইট্রোজেনের আংশিক চাপ কি লিখবো? আমরা লিখবো কি P1 V1 ইকুয়াল P অফ নাইট্রোজেন। তাই তো? কারণ নাইট্রোজেনের আমরা আংশিক চাপ বের করতেছি, এই জন্য লিখেছি P অফ নাইট্রোজেন। এদিকে কি লিখবো? আয়তন। এটা কোন আয়তন লিখবো? মোট আয়তন। এখান থেকে আমরা কি বের করব? P অফ নাইট্রোজেন, মানে নাইট্রোজেনের আংশিক চাপটা আমরা বের করব। ঠিক আছে,
বা আমরা নাইট্রোজেনের আংশিক চাপটা কিভাবে বের করবো তোমরা নিচে নিচে করবা। ওকে, দেখো আমরা কি লিখবো, পি অফ নাইট্রোজেন, তাহলে কি হচ্ছে P1 বাই কত হচ্ছে ভি। ঠিক আছে, দেখো তো এই P1 আর V1 এর মান কত হবে নাইট্রোজেনের ক্ষেত্রে, চাপ কত আছে এবং আয়তন কত আছে, এই দেখো 1 atm চাপ আছে এবং 600 ml নাইট্রোজেন আছে। ঠিক আছে, তাহলে আসো আমরা লিখে ফেলি, কি লিখবো, চাপ কত আমাদের 1 atm, চাপ কত 1 atm এবং আয়তন কত 600 ml। এইবার কথা হচ্ছে ভাই দেখো আমরা চাপ তো atm এ লিখেছি তাই না, পি আমরা কি লিখেছি, আমরা পি লিখেছি 1 atm। ঠিক আছে, এবার আমরা আয়তন P1 মানে এইটা বোঝাচ্ছে নাইট্রোজেন, দেখো এই দেখো V1। এখন আমরা কি করতে পারি, এটা লিখবো কত 600 ml, তাই তো। তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে ml টাকে লিটারে নিয়ে করতে পারো, বা পরেরটাও দেখছো ml আছে তাই না, কোনো সমস্যা হবে না, তুমি ml এ অঙ্কটা করলেও কোনো সমস্যা হবে না, তুমি চাইলে এটা কি করতে পারো লিটারে নিয়ে নিতে পারো। ওকে, আসো আমরা লিটারে নিয়ে নেই, তাহলে কত হবে 600 ml কে যদি লিটারে নেই তাহলে কত হবে 0.6 লিটার। ঠিক আছে, এবার আসো আমরা মান বসাই দিই 0.6 লিটার। ওকে, এই ভি এর মানটা কত হবে বলো তো, এই ভি এর মানটা কিন্তু অবশ্যই 1 লিটার হবে, কারণ তোমাকে বলেছে দুইটা গ্যাসকে 1 লিটারের সিলিন্ডারে রাখা হয়েছে, তাহলে অবশ্যই চূড়ান্ত আয়তনটা তারা দিয়ে দিয়েছে 1 লিটার, এই যে 1 লিটার। বুঝতে পেরেছ? এইবার দেখো এটা কত হবে তাহলে 0.6 atm, তাই তো, এত এটিএম চাপ হবে তাই না। বুঝতে পেরেছ? কারণ এই যে এখানে কি ছিল 1 এটিএম আর এটা লিটার, এটাও লিটার, এই লিটার আর এই লিটার কাটা, তাহলে এটিএম থাকবে, যে একক লিখেছি আমরা এটিএম। ঠিক আছে, এইবার আসো এবার আমরা অক্সিজেনের আংশিক চাপ বের করে ফেলি। অক্সিজেনের আংশিক চাপ, খেয়াল করে একটু, অক্সিজেনের আংশিক চাপ, আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ আমরা কিভাবে বের করব, আমরা আবারও সূত্রে চলে যাব, কি লিখব, P2 V2। ঠিক আছে, মানে এটার জন্য বের করতেছি আমরা। ওকে, এটা হচ্ছে P2 আর এটা হচ্ছে V2। ঠিক আছে, ওকে, পরে আমরা লিখব কি P অফ অক্সিজেন বাই ভি। ওকে, এইখান থেকে আমরা কি করব স্যার, এইখান থেকে আমরা কি করব, P অফ অক্সিজেনের মানটা বের করে ফেলবো। P অফ অক্সিজেনের মানটা কত হবে দেখো, উপরে লিখবো P2 V2, নিচে লিখবো V। P2 এর মান কত হবে বলো তো, P2 এর মান হবে এই দেখো 0.98 atm। P2 এর মান কত 0.98 atm অ্যাটমসফিয়ার, তাই তো। V2 এর মান কত হবে বলো তো, V2 এর মান কত হবে, এই যে দিয়েছে 800 ml, তুমি 800 ml চাইলে রেখে দিতে পারো, কিন্তু তোমাকে এটা উপর তখন লিটারে রাখতে হইতো। ঠিক আছে, আমরা যেহেতু এটাকে এখানে যদি 800 ml আমরা রেখে দেই, তাহলে আগের অঙ্কে কিন্তু আমাদের কি করতে হয়েছিল, আমরা এটাকেও ml এ রাখাই করতে হতো। ঠিক আছে, যেহেতু আগেরটা লিটারে নিয়েছি আমরা এটাও লিটারে নেব, তাহলে কত হবে 0.8 লিটার। ওকে, আর অঙ্কটা করে ফেলি। P2 এর মান আমরা বসাই 0.98, V2 এর মান কত, V2 এর মান হচ্ছে 0.8, আর ভি এর মান হচ্ছে কি, চূড়ান্ত আয়তন কত হচ্ছে 1 লিটার। ঠিক আছে, চূড়ান্ত আয়তন কত স্যার 1 লিটার। ওকে, 1 লিটার। দেখো এবার ক্যালকুলেটর চাপলে আমাদের মানটা কত আসবে, ক্যালকুলেটর চাপলে আমাদের মানটা আসবে 0.784, 0.784 এত অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আমরা নাইট্রোজেনের আংশিক চাপ বের করে ফেলেছি এবং অক্সিজেনের আংশিক চাপ বের করে ফেলেছি, তাই তো। আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের আলাদা আলাদা আংশিক চাপ বের করে ফেলেছি, তাই তো। এবং তোমাকে শেষে কি বলেছে, মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, তাহলে আমরা লিখে ফেলি, সুতরাং মিশ্রণের মোট চাপ, সুতরাং মিশ্রণের মোট চাপ, দেখো মিশ্রণের মোট চাপ কত হবে বলো, মিশ্রণের মোট চাপ কত হবে বলো, আমরা লিখবো যে পি টোটাল লিখতে পারো। ঠিক আছে, পি টোটাল ইকুয়াল কি লিখতে পারো, পি অফ নাইট্রোজেন যোগ পি অফ অক্সিজেন, কারণ আমরা বের করে ফেলেছি। দেখো খেয়াল করো, পি অফ নাইট্রোজেনের আংশিক চাপ কত ছিল 0.6 এবং পি অফ অক্সিজেনের কত ছিল 0.784 এত এটিএম, তাই না। এখন ক্যালকুলেটর চাপলে মানটা কত আসবে ভাই, 1.384, 1.384 এত কি লিখবো এটিএম। দেখছো আমরা মিশ্রণের মোট চাপ বের করে ফেলেছি। ঠিক আছে, দেখো তোমাকে যদি এই অঙ্কে
আংশিক চাপের কথা না বলে যদি বলতো মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, তাহলে তুমি কিন্তু এই সূত্রটা দিয়ে সরাসরি করে ফেলতে। ঠিক আছে, এই যেভাবে মান বসাইতা, এই ভি এখানে নিচে লেখটা কি ভিটা যে এখানে চলে আসতো, এখানে নিচে লেখটা ভি, এইগুলোর মানগুলো বসাইতা, নিচে ভি 1 লিটার দিয়ে অঙ্কটা তাহলে হয়ে যেত। ঠিক আছে, কিন্তু তোমাকে আলাদা আংশিক চাপ বের করতে বলেছে, এই জন্য আমাদের ধাপে ধাপে করতে হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। আসো আমরা পরে আরো অঙ্ক দেখি। দেখো পরের অঙ্কে তোমাকে কি বলেছে একটু দেখো। এটা আমরা 2 নম্বর অঙ্কটা করবো। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখো পরের অঙ্কে তোমাকে কি বলেছে, দেখো দুইটা পাত্র দেয়া আছে, এইখানে একটা পাত্র, এই দেখো এইখানে একটা পাত্র দেয়া আছে, মাঝখানে স্টপ কর্ক দেয়া আছে, এবং এইখানে আরেকটি পাত্র দেয়া আছে। বুঝতে পেরেছ? পরে কি দেয়া আছে, এ পাত্রে দেয়া আছে, এখানে দেয়া আছে কি এ গ্যাস, এইখানে দেয়া আছে কি বি গ্যাস, মানে দুইটা গ্যাস সিলিন্ডার দেয়া আছে, মাঝখানে কি স্টপ কর্ক দেয়া আছে, যেটা দিয়ে এটা বন্ধ করা আছে। ঠিক আছে, স্টপ কর্ক দিয়ে কি আছে, এটা বন্ধ করা আছে। ওকে, দেখো কি দিয়েছে, এটা এখানে দিয়েছে 300 মিলিমিটার মার্কারি দেয়া আছে, পারদ দেয়া আছে। ঠিক আছে, এবং দেয়া আছে 800 ml, আয়তন দেয়া আছে কত, 800 ml। এই দেখো আয়তন দেয়া আছে 800 ml। ওকে, দেখো বি গ্যাসে কি দেয়া আছে, বি পাত্রে দেয়া আছে 250 মিলিমিটার মার্কারি, 250 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, পারদ চাপ দেয়া আছে, তাই না? এবং কি আছে, 500 ml আয়তন দেয়া আছে। ঠিক আছে, তোমাকে বলেছে যে স্টপ কর্ক এই এখন বন্ধ আছে, যদি স্টপ কর্ক খুলে দেওয়া হয় তখন মোট চাপ কত হবে। ঠিক আছে, তাহলে এটা কোথায় পড়েছে, আমরা যে গতকালকে কেস 2 পড়েছিলাম গত ক্লাসে, সেই কেস 2 এ কিন্তু পড়ে গিয়েছে, তাই তো? এখন কিন্তু আমাদের নির্দিষ্ট কি নেই, নির্দিষ্ট কোনো আয়তন দেয়া নেই। তাহলে আমরা আয়তন কিভাবে পাবো, এই দুইটা পাত্র যোগ করে দিব, তাহলে আয়তন পেয়ে যাব। ওকে, চলো আমরা অঙ্কটা করি। স্টপ কর্ক খুলে দিলে, তোমাকে এখানে প্রশ্নটা কি বলেছে, বলেছে স্টপ কর্ক খুলে দিলে, স্টপ কর্ক খুলে দিলে, স্টপ কর্ক খুলে দিলে মিশ্রণের মোট চাপ কত হবে, মিশ্রণের মোট চাপ কত হবে। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি সূত্রটা কি ছিল আমাদের, আমরা জানি কেস 2 এর সূত্রটা কি পড়ছিল বলতো, গত ক্লাসে আমরা পড়েছিলাম। আমরা জানি পি অফ কি, পি লিখবো কি, পরে লিখবো ইনটু, তাই তো? আবার আয়তন, দুইটা আয়তন আছে, তাহলে আমরা কি লিখতে পারি, V1 V2, তাই তো? তিনটা থাকলে আমরা তিনটা লিখতাম, তাই তো? ইকুয়াল আমরা কি লিখবো, ইকুয়াল লিখবো P1 V1 যোগ P2 V2, তাই তো? দেখো এবার কিন্তু তোমাকে কি বলে নাই, এবার কিন্তু বলে নাই যে আংশিক চাপ বের করে মোট চাপ নির্ণয় করো, এবার তোমাকে এই কথা বলেনি, এবার বলেছে শুধু মিশ্রণের মোট চাপ কত। ঠিক আছে, তাহলে আমরা মোট চাপে পিটা বের করে ফেলবো। তাহলে আমরা কি লিখতে পারি, লিখবো যে P ইকুয়াল, উপরে লিখবো P1 V1, ঠিক আছে, যোগ যোগ P2 V2, ডিভাইড বাই কি লিখবো, ডিভাইড বাই লিখবো V1 যোগ V2। ওকে, আসো আমরা মান বসাই। মান কত বসাবো, দেখো তো P1 এর মান কত, P1 এর মান হচ্ছে কত, 300 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, দেখো P1 এর মান হচ্ছে 300 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, আমরা দেখো এখানে আমাদের একক চেঞ্জ করতে হবে না,
কেন চেঞ্জ করতে হবে না বলো তো? দেখো এটাও মিলিমিটার মার্কারি, এটাও মিলিমিটার মার্কারি, এটাও এমএল, এটাও এমএল, তাহলে কি আমাদের একক নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে, কোনো প্যারা খাইতে হবে না। দেখো পরে V1 আমরা কত লিখবো, 800 ml। খেয়াল করো, এই যে V1 দেয়া আছে তোমার কত, 800 ml দেয়া আছে, এই যে দেখো লিখতেছি 800 ml। ওকে, P2 মান আমরা কত লিখবো বলো তো? বলো P2 মান আমরা কত দেখবো? এই যে দেখো দেয়া আছে যে 200 মিলিমিটার মার্কারি, 250 মিলিমিটার মার্কারি। ওকে, V2 মান কত দেয়া আছে দেখো, V2 মান দেয়া আছে 500 ml, ঠিক আছে, 500 ml। ওকে, P ইকুয়াল হোয়াট, মানে P এর মান জানতে চেয়েছি, আসো আমরা মান বসাই দিই। ও দেখো আরেকটা কাজ আছে, V1 আর V2 কত হবে, এই যে আমরা এটা যোগ করে দিব, তাই না? আসো দেখো P1 এর মান আমরা কত লিখবো, 300। ওকে, ইনটু V1 এর মান আমরা কত লিখবো, 800, যোগ P2 এর মান কত লিখবো, 250, ইনটু V2 এর মান আমরা কত লিখবো, 500। ওকে, আর মোট আয়তন কত লিখবো, V1 এর মান কত, 800, এবং V2 এর মান কত, 500। কত হবে, 800 আর 500 1300 হবে, তাই না? দেখো এই যে 800 যোগ 500 আমরা লিখে ফেলেছি। এবার আমরা ক্যালকুলেটর চাপলে মানটা চলে আসবে, তাই তো? মানটা আমাদের কত আসে, 280.76। কত আসে, 280.76 এত মিলিমিটার মার্কারি, তাই তো? কারণ চাপ আমরা পারদ চাপই নিয়েছিলাম, আমরা এককের কোন চাপের এককের পরিবর্তন ঘটাইনি, তাহলে চাপ তো মিলিমিটার মার্কারি হবে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে কেস 2 থেকে একটা অঙ্ক, ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ, ঠিক আছে? আসো আমরা আরো অঙ্ক করি। দেখো আমরা আরো অঙ্ক করি। অঙ্কগুলো খুব সহজ না? হ্যাঁ, অঙ্কগুলো আসলেই খুব সহজ। আসো দেখো, খেয়াল করো, হ্যাঁ দেখো কি বলেছে, আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ আসো দেখো, আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ, দেখো প্রতিটা অঙ্কই গুরুত্বপূর্ণ। দেখো 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার আয়তনের একটি সিলিন্ডারে, কি বলেছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলেছে, 10 লিটার আয়তনের একটি সিলিন্ডারে, বলেছে সিলিন্ডারের আয়তন কত, 10 লিটার আয়তনের একটি সিলিন্ডারে, সিলিন্ডারের আয়তন কত, 10 লিটার, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার আয়তনের একটি সিলিন্ডারে, 10 লিটার আয়তনের একটি সিলিন্ডারে কি আছে, একটি সিলিন্ডারে 10 লিটার আয়তনের একটি সিলিন্ডারে 0.4 গ্রাম হিলিয়াম, 0.4 গ্রাম হিলিয়াম, বুঝতেছ? পরে কি আছে, 1.4 গ্রাম নাইট্রোজেন, 1.4 গ্রাম নাইট্রোজেন, 1.4 গ্রাম নাইট্রোজেন। ওকে, ও 1.6 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি আছে, ও 1.6 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি আছে, ঠিক আছে, অক্সিজেন গ্যাস ভর্তি আছে, ঠিক আছে। তোমাকে বলেছে কি, প্রত্যেকের আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, বলেছে কি প্রত্যেকের আংশিক চাপ, প্রত্যেকের আংশিক চাপ, প্রত্যেকের আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ নির্ণয় করো,
ও মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। মোট চাপ কত? ঠিক আছে, তোমাকে বলেছে কি, দেখো বলেছে 27°C তাপমাত্রায় 10 লিটার, ঠিক আছে, 10 লিটার আয়তনের একটি সিলিন্ডারে কি আছে, সিলিন্ডারে 0.4 গ্রাম হিলিয়াম, 1.4 গ্রাম নাইট্রোজেন এবং 1.6 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি আছে। প্রত্যেকের আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে বলেছে। দেখো দেখছো অঙ্কটা, তোমাকে কি দিয়েছে, শুধু গ্যাসগুলোর কি দিয়েছে, ভর দিয়ে দিয়েছে, তাই না? সেখান থেকে তোমাকে মোট চাপ বের করতে বলেছে। দেখো কি দিয়ে আছে, দেখো মনে করো কি আছে, এই যে এখানে একটা পাত্র আছে, এই দেখো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে কি কি আছে, 0.4 গ্রাম হিলিয়াম আছে, 0.4 গ্রাম হিলিয়াম আছে, ঠিক আছে, 0.4 গ্রাম, সরি 0.4 গ্রাম, লিটার লিখে ফেলছি ভুলে, 0.4 গ্রাম আছে কি ভাই, 0.4 গ্রাম হিলিয়াম আছে, 1.4 গ্রাম আছে, 1.4 গ্রাম নাইট্রোজেন আছে এবং 1.6 গ্রাম অক্সিজেন আছে। ওকে, আর কি দিয়েছে, আর বলেছে এই সিলিন্ডারটার আয়তন হচ্ছে 10 লিটার। ভি ইকুয়াল কত দেয়া আছে ভাই, ভি ইকুয়াল দেয়া আছে 10 লিটার। তোমাকে বলেছে এটার মোট চাপ নির্ণয় করতে, মানে পি ইকুয়াল হোয়াট, এটা জানতে চেয়েছে, ঠিক আছে। আর কি জানতে চেয়েছে, মানে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ জানতে চেয়েছে, তাই না? বুঝতে পেরেছ? চলো আমরা অঙ্কটা শুরু করি। দেখো দেখো আমাদের এখানে আমরা কি জানি যে আংশিক চাপ বের করার সময় আমাদের কি লাগবে, আয়তন লাগবে, চাপ লাগবে, তাই না? এইসব লাগবে, কিন্তু এখানে চাপ বলেছে, চাপ নিয়ে কিচ্ছু বলেনি, তাই আমরা আগে চাপটা বের করে ফেলবো। আসো, কিন্তু দেখো আমরা যদি এই সূত্রটা দিয়ে অঙ্কটা করি, এই যে পিভি ইকুয়াল এনআরটি, দেখো এই সূত্র দিয়ে যদি আমরা চাপটা বের করে ফেলি, ঠিক আছে, তখন আমরা আংশিক চাপ বের করতে পারবো, তাই না? দেখো এন এর মান এবার প্রয়োজন আছে, আমরা ভি এর মান জানি 10 লিটার, আর এর মান জানি, টি এর মান জানি, তাই না? কিন্তু প্রয়োজন আছে কিসের মান ভাই, এন এর মান। বলো এন কি মূল সংখ্যা না? কিন্তু এই মূল সংখ্যা, তাই তো? কিন্তু এখানে কি মূল সংখ্যা তোমাকে দিয়েছে? দেয়নি, কিন্তু মূল সংখ্যার বদলে তারা কি দিয়েছে, গ্যাসগুলোর দিয়েছে ভর দিয়ে দিয়েছে, তাই না? আমরা মূল সংখ্যা ইকুয়াল কি জানি বলতো, W/m না, গ্যাসের ভর বা আণবিক ভর। তাহলে আমরা এখান থেকে বের করব, এই দেখো ভর তো দিয়েই দিয়েছে, আর এই যে অক্সিজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর তো এম এর মান মানে আণবিক ভরের মান আমাদের জানাই আছে, তাহলে আমাদের এন এর মানটাও কিন্তু এখান থেকে আমরা বের করে নিতে পারবো, তাই না? চলো আমরা অঙ্কটা শুরু করে দেই, আগে আমরা এন এর মান বের করি। কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে আমরা কি লিখবো, মোট মূল সংখ্যা। আসো আমরা লিখে ফেলি মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা, ঠিক আছে। মোট মূল সংখ্যা আমরা কত লিখবো একটু বলো, মোট মূল সংখ্যা আমরা কি লিখবো, এন, তাই তো? এন ইকুয়াল কত লিখবো, দেখো তিনটা গ্যাস দেয়া আছে, তাই না? তাই আমরা কি লিখবো, W/m, একটা গ্যাসের জন্য। এটা কোন গ্যাসের জন্য ভাই, হিলিয়াম, এই জন্য আমরা নিচে হিলিয়াম দিয়ে দিব। বুঝতে পেরেছ? পরে দেখো আরেকটা গ্যাস আছে কি, নাইট্রোজেন, আমরা দিতে আবার লিখবো W/m, এবার নাইট্রোজেনের জন্য তাই নিচে দিয়ে দিব নাইট্রোজেন, ঠিক আছে। ওকে, এবার আমরা লিখব অক্সিজেনের জন্য W/m. বুঝতে পেরেছ? আসো এবার আমরা মান বসাই দেই, তাহলে মূল সংখ্যা পেয়ে যাব। মান কত, 1.4 গ্রাম লিখবো, তাই তো? সরি 0.4 গ্রাম হিলিয়াম, তাই তো? বলতো হিলিয়ামের আণবিক ভর কত হবে, বলো। হিলিয়াম কি আছে, হিলিয়ামের আণবিক ভর কত আছে স্যার, আমরা জানি হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, আণবিক ভর কত, 4, তাই তো? দেখো হিলিয়ামের আণবিক ভর আমরা লিখে ফেলেছি। ওকে, এবার আসো নাইট্রোজেনে আসি। নাইট্রোজেনের ভর কত দিয়েছে, 1.4 গ্রাম, 1.4 গ্রাম। ওকে, বলতো নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে কি, এই নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14, কিন্তু তোমাকে তো দিয়েছে নাইট্রোজেন গ্যাস N2, তাই না? তাহলে আমরা কত লিখবো, 14 × 2 = 28। বুঝতে পেরেছ? দেখো আমরা লিখে ফেলি কত, 28। ওকে, অক্সিজেনেরটা কত লিখবো বলো, অক্সিজেনেরটা আমরা কত লিখবো, অক্সিজেনের ভর দিয়েছে কত, 1.6 গ্রাম,
1.6। আর অক্সিজেনের আণবিক ভর কত হবে? অক্সিজেন গ্যাসের আণবিক ভর হবে 32, তাই না? দেখো আমরা এবার করে ফেলি, কি লিখবো আমরা? মূল সংখ্যা তাহলে কত পেয়ে যাব? তিনটাকে যদি আমরা যোগ করে দেই, হ্যাঁ দেখো এটাকে যদি এটা দিয়ে আমরা ভাগ করি কাজে দিবে, হ্যাঁ আমরা এটা ভাগ করি, না হলে পরে কিন্তু আমাদের কাজে, এখন যদি তিনটা একসাথে যোগ করে ফেলি তাহলে কিন্তু আমরা আংশিক চাপ বের করার সময় আবার এগুলো এভাবে করে নিতে হবে। কারণ আংশিক চাপের সময় আমাদের কি লাগবে? উপরে লাগবে মূল সংখ্যা, নিচে লাগবে মোট মূল সংখ্যা। তাহলে এটার মূল সংখ্যা তো আমাদের আগে বের করে ফেলি, তাহলে তো সহজ হয়ে যাবে, তাই না? আসো আমরা মূল সংখ্যা বের করে ফেলি। 0.4 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 0.1। ঠিক আছে, 0.1 গ্রাম। এটা কি বের? 0.1 মোল, তাই তো? এই যে মূল সংখ্যা বের করেছি এত মোল। ঠিক আছে, এটা কোন গ্যাসের জন্য? এটা বের করেছি আমরা হিলিয়াম গ্যাসের জন্য। ওকে, এবার আসো আমরা নাইট্রোজেন গ্যাসেরটা বের করে ফেলি। নাইট্রোজেন গ্যাসেরটা কত হবে? 0.05 হবে। এটা যদি ভাগ করি তাহলে কত হবে? 0.05। ওকে, আর অক্সিজেনটা যদি এটা দিয়ে ভাগ করি এটাও হবে কত? 0.05। ওকে, তাহলে দেখো আমাদের মূল সংখ্যা আমরা কত পেয়ে গিয়েছি? মূল সংখ্যা পেয়েছি 0.2 মোল। ওকে, আমরা মোট মূল সংখ্যা পাইছি কত? 0.2 মোল। ওকে, এবার আমরা কি করতে পারি বলতো? পিভি ইকুয়াল এনআরটি সমীকরণে মানটা বসাই দিতে পারি, তাই না? পিভি ইকুয়াল এনআরটি। ওকে, পিভি ইকুয়াল এনআরটি সমীকরণে আমরা মানটা বসাই দিব। ঠিক আছে, আসো আমরা কি বের করব? পি এর মানটা আমাদের প্রয়োজন, তাই তো? তাহলে আমরা, তোমরা নিচে লিখবা, হ্যাঁ আমরা লিখবো কি? বা পি ইকুয়াল আমরা কত লিখবো বলো তো? এনআরটি লিখবো উপরে, এনআরটি লিখবো কত? উপরে লিখবো, তাই তো? এনআরটি লিখবো উপরে আর ভি লিখবো কোথায়? নিচে লিখবো। ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো, পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ থেকে আমরা পি এর মানটা বের করব, তাই না? পি ইকুয়াল আমরা কত লিখবো? এনআরটি বাই ভি। ঠিক আছে, দেখো আমরা এন এর মান পেয়ে গিয়েছি। এন এর মান কত পেয়েছি? 0.2 মোল পেয়েছি, তাই না? দেখো এন এর মান আমরা 0.2 মোল বের করে ফেলেছি, তাই তো? আমরা গত ক্লাসে বলেছিলাম আর এর মানগুলো আমরা কিভাবে লিখবো বলো? আর এর মানটা আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে লিখতে চেষ্টা করব। ঠিক আছে, বলো তো লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত হবে? 0.0821, তাই না? 0.08 হ্যাঁ 0821, এটা লিটার অ্যাটমসফিয়ার এককে হয়েছে। ঠিক আছে, এবার আমরা কি কি প্রয়োজন? টি এর মান তোমাকে বলেছে কি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে কেলভিনে নিব। কেলভিনে নিলে কত হবে? 300 কেলভিন হবে। ঠিক আছে, তুমি কি করবা? তুমি সাইডে একটু রাফ করে নিবা। ঠিক আছে, এই যেভাবে মান লিখবা, কিভাবে লিখবা দেখো, লিখবা যে এন ইকুয়াল 0.2, পরে আর ইকুয়াল লিখবা কি? এত মোল। ঠিক আছে, পরে আর ইকুয়াল 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ঠিক আছে, পরে তুমি ভি এর পরে কি? ভি এর মান লিখলা যে 10 লিটার, টি এর মান লিখবা 300 কেলভিন। ঠিক আছে, তুমি সাইডে রাফ করে নিবা, হ্যাঁ ওকে। দেখো তাহলে এত কেলভিন, আমরা এখন ভি এর মান কত বসাবো বলো তো? এই যে ভি এর মান দিয়ে দিয়েছিল তারা 10 লিটার, এই দেখো আমরা 10 লিটার। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেটর চাপলে আমরা কি পেয়ে যাব বলো? আমরা পেয়ে যাব মোট চাপ। মোট চাপ কত হবে? 0.492। কত হয়েছে? 0.492। এত বলো, এত কি হবে? এটিএম হবে, তাই তো? কারণ আমরা আর এর মান কিসে বসাইছি? লিটার অ্যাটমসফিয়ার এককে বসাইছি। ঠিক আছে ভাই, ওকে। এবং ভি এর মান আমরা কত বসাইছি? লিটারে বসাইছি, তাই তো? এবং চাপ আমরা চাপ তো বেরই করছি, এই জন্য এটিএম লিখলাম। ঠিক আছে, দেখো এবার তোমাকে আবার আরেকটা কথা বলেছে, প্রত্যেকের আংশিক চাপ নির্ণয় করার জন্য। প্রত্যেকটা গ্যাসের কি বলেছে? আংশিক চাপ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এবার আংশিক চাপ বের করে ফেলি। ঠিক আছে, দেখো আমরা প্রত্যেকটা গ্যাসের এবার আংশিক চাপ বের করে ফেলি। ঠিক আছে, আমাদের মোট চাপ কত? 0.492 এটিএম, তাই তো? 0.492 এটিএম। ঠিক আছে ভাই, ওকে। দেখো দেখো এবার আমরা কি করব? আংশিক চাপ গুলো বের করে ফেলি। হ্যাঁ, লিখে যে আংশিক চাপ নির্ণয়। আমরা কিন্তু মোট চাপ বের করে ফেলেছি, তাই না? আমাদের মোট চাপটা কত হয়েছে বলতো? পি এর মান কত হয়েছে? কত হয়েছিল? 0.492 এত এটিএম হয়েছে আমাদের, তাই তো? মোট চাপ। এবার আমরা আংশিক চাপ বের করব। আসো, আংশিক চাপ
খেয়াল করো আংশিক চাপ আমরা কত কিভাবে লিখবো, দেখো আমরা যদি প্রথমে হিলিয়াম গ্যাসের জন্য লিখি, তাই তো, তাহলে কি লিখবো, পি অফ হিলিয়াম। বলো আংশিক চাপ কত হবে, মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যা, তাই না? বলো তো আমরা হিলিয়ামের মূল সংখ্যা কত বের করেছিলাম, বলো হিলিয়ামের মূল সংখ্যা কিন্তু আমরা বের করেছিলাম 0.1। মনে আছে হিলিয়ামের মূল সংখ্যা আমরা বের করেছিলাম 0.1, এবং আমরা এন এর মান যেন কত বের করেছিলাম, বলো তো এন এর মান বের করেছিলাম 0.2, 0.2 মোল বের করেছিলাম, তাই না? দেখো আমরা মোট কি লিখেছিলাম, মূল সংখ্যা হিলিয়ামের কত ছিল 0.1 এবং মিশ্রণের মোট মূল সংখ্যা ছিল 0.2। এই যে লিখে ফেললাম 0.2 ইনটু কত লিখবো, মোট চাপ, মোট চাপ আমরা কত বের করেছি 0.492, 0.492। ওকে, ক্যালকুলেশন করলে মানটা কত আসবে, মান আসবে 0.246, 0.246। ওকে, এটা কি বের করলাম, এটা হিলিয়াম গ্যাসের আংশিক চাপ আমরা বের করে নিলাম, তাই তো? এত এটিএম, কারণ চাপের মান আমরা এটিএম এ বসাইছি, এই যে এটিএম, ঠিক আছে, এই জন্য এত এটিএম হয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ বের করব। ঠিক আছে ভাই, দেখো নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপটা আমরা কত বের করব, দেখো পি অফ দুঃখিত লিখবো আমরা, কি লিখবো, পি অফ নাইট্রোজেন। ওকে, পি অফ নাইট্রোজেন আমরা কত লিখবো, দেখো নাইট্রোজেনের মূল সংখ্যা বলো তো আমরা কত বের করেছিলাম, 0.05 বের করেছিলাম, তাই না? নাইট্রোজেনের মূল সংখ্যা আমরা বের করেছিলাম 0.05, এবং মোট মূল সংখ্যা কত আমাদের 0.2। ঠিক আছে, ইনটু মোট চাপ কত আমাদের 0.492। ওকে, এইবার দেখো এটাকে যদি আমরা মানটা বের করি কত আসবে, 0.123 এত এটিএম। বুঝতে পেরেছ? নাইট্রোজেনের আংশিক চাপ কত, 0.12 অ্যাটমসফিয়ার। ওকে, এবার বাকি আছে কোনটা ভাই, অক্সিজেন। আসো আমরা অক্সিজেনের আংশিক চাপ বের করে ফেলি। উপরে লিখবো কি, মূল সংখ্যা, মূল সংখ্যা কত ছিল অক্সিজেনের, 0.05, যেটা প্রথমেই করেছিলাম, তাই না? মূল সংখ্যা কত অক্সিজেনের, 0.05, আর মোট মূল সংখ্যা কত, 0.2। ঠিক আছে, আর মোট চাপ, তাই তো, মোট চাপ কত, 0.492। আমরা আংশিক চাপ করেছিলাম না, মিশ্রণের মূল সংখ্যাকে, গ্যাসের মূল সংখ্যাকে ওই মিশ্রণের মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করব, এবং কি করব, সাথে কি দিব, মোট চাপ দিব, তাই তো? সেটাই তো ছিল আংশিক চাপ। মানে উপরে লিখবো মূল সংখ্যা গ্যাসের, আর নিচে লিখবো মোট মূল সংখ্যা, মিশ্রণটার মোট মূল সংখ্যা, ইনটু কি দিব, মোট চাপ। ঠিক আছে, এই দেখো অক্সিজেনের আমরা মূল সংখ্যা লিখেছি এবং মোট মূল সংখ্যা লিখেছি মিশ্রণের। ওকে, এবং এই যে মোট চাপ, ক্যালকুলেটর চাপলে মানটা কত আসবে, 0.123। একটা জিনিস খেয়াল করে দেখেছ, এই তিনটাকে যদি আমরা যোগ করে দেই, ঠিক আছে, 0.0246 অ্যাটমসফিয়ার, 0.123 অ্যাটমসফিয়ার, 0.123 অ্যাটমসফিয়ার, এই তিনটাকে যোগ করে দিলে বলতো যোগফল কত হবে, এই তিনটাকে যোগ করে দিলে যোগফলটা আবারও হয়ে যাবে কত, 0.492। কারণ এগুলোই তো মোট চাপ, এই তিনটাকে যোগ করলেই তো আমরা মোট চাপ পাবো, তাই না? দেখো আমরা মোট চাপটা কিন্তু আগেই বের করে নিয়েছি। ঠিক আছে, কারণ কেন বের করেছি, আমাদের সুবিধার জন্য। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। অঙ্কগুলো খুব সহজ, বুঝতে পেরেছ? ভাষায় বেশি বেশি চর্চা করতে হবে। আসো দেখে ফেলি। দেখো এবার কি বলেছে, যে এবার বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা আমাদের 4 নম্বর অঙ্ক। ওকে, বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি 10 লিটার সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি 10 লিটার সিলিন্ডারে কি আছে, 10.08 গ্রাম নাইট্রোজেন গ্যাস, 10.08 গ্রাম নাইট্রোজেন গ্যাস।
ঠিক আছে, এবং কি বলেছে, এবং প্রমাণ অবস্থায়, এবং এবং দিয়েছে তোমাকে কি, এবং প্রমাণ অবস্থায়, এবং প্রমাণ অবস্থায়। ঠিক আছে, বলো তো প্রমাণ অবস্থা তাপমাত্রা চাপ কত হয় বলো? এগুলো বলেছিলাম কিন্তু প্রথমেই, তাই তো। প্রমাণ অবস্থা মানে কত, 0°C 273 কেলভিন। দেখো প্রমাণ অবস্থায় কি বলেছে, 11.2 লিটার, 11.2 লিটার কি আছে, অক্সিজেন গ্যাস, 2 লিটার অক্সিজেন গ্যাস কে কি করা হয়েছে, অক্সিজেন গ্যাস মিশ্রিত করা হলো, অক্সিজেন গ্যাস মিশ্রিত করা হলো। ঠিক আছে, অক্সিজেন গ্যাস মিশ্রিত করা হলো। তোমাকে বললো যে কি প্রত্যেকের আংশিক চাপ ও মোট চাপ কত, বললো কি প্রত্যেকের আংশিক চাপ ও মোট চাপ কত, প্রত্যেকের আংশিক চাপ মানে প্রত্যেকটা গ্যাসের আমাদের কি বের করতে হবে, আগে আংশিক চাপ বের করতে হবে, প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ ও মোট চাপ, আংশিক চাপ ও, আসো আমরা এখানে না লিখি তো জায়গাটা কম হয়ে যাবে, দেখো এখানে লিখে ফেলি, প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ ও মোট চাপ কত। ঠিক আছে, মোট চাপ কত, দেখো তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব, কি দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে, তাই তো, আয়তন দেয়া আছে, আবার কি দেয়া আছে, ওই যে এত গ্রাম নাইট্রোজেন গ্যাস দেয়া আছে, তাই না ভাই, এত গ্রাম নাইট্রোজেন গ্যাস দেয়া আছে। আমরা এখান থেকে কি বের করতে পারি বলো, এত লিটার নাইট্রোজেন গ্যাস দেয়া আছে, এত গ্রাম নাইট্রোজেন গ্যাস দেয়া আছে, মানে নাইট্রোজেনের আমরা মোল সংখ্যা বের করে নিতে পারি, তাই তো। নাইট্রোজেনের কি মোল সংখ্যা কিভাবে বের করব, মোল সংখ্যা দেখছো এটা শুধু গ্রাম দিয়েছে, নাইট্রোজেন গ্যাসের গ্রাম দিয়েছে, কারণ গ্রামকে যদি আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে দেই তাহলে তো আমাদের মোল সংখ্যা পেয়ে যাবো, তাই না। আমরা জানি না মোল সংখ্যা কি, গ্রাম গ্যাসের ভর বাই কি লিখবো, আণবিক ভর। দেখো গ্যাসের ভরটা তো আমাদের দেয়া আছে, আমরা আণবিক ভর জানা আছে, এখান থেকে আমরা এন এর মানটাও জেনে নিতে পারবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা লিখবো কি নাইট্রোজেনের আংশিক চাপ, আসো নাইট্রোজেনের আংশিক চাপ, নাইট্রোজেনের আংশিক চাপ, আংশিক চাপ, তাই তো। দেখো আমরা পড়েছিলাম আংশিক চাপ সরাসরি দেওয়া না থেকে যদি কি দেয়া থাকে, মূল সংখ্যা, আয়তন, তাপমাত্রা দেয়া থাকলে আমরা কি জানতাম, আদর্শ গ্যাসের সমীকরণের মতো হয়ে যাবে, তাই না। পিভি ইকুয়াল এনআরটি দিয়ে আমরা কি করব, আংশিক চাপ বের করে ফেলবো, তাই তো। দেখো আমরা লিখতেছি, কি লিখবো, পি, পি অফ নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনটা বের করতেছি, ওকে, পি অফ নাইট্রোজেন লিখবো ভি, তাই তো। পরে কি লিখবো আমরা, এন অফ নাইট্রোজেন লিখতে পারি, কারণ নাইট্রোজেনটা বের করতেছি, বা তুমি না লিখলেও এগুলো নিচে এগুলো না লিখলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি এখানে হেডলাইন দিয়ে দিয়েছো যে নাইট্রোজেনের আংশিক চাপ, ওকে। দেখো তবু আমরা দিয়ে দিচ্ছি এন অফ নাইট্রোজেন আর টি, বুঝতে পেরেছো। এখান থেকে আমরা কি বের করব, পি অফ নাইট্রোজেনের মানটা বের করব। আসো আমরা পি অফ নাইট্রোজেনের মানটা বের করে ফেলি। পি অফ নাইট্রোজেনের মানটা কি লিখবো, পি অফ নাইট্রোজেন, একটু বুঝিও, হ্যাঁ। দেখো এন অফ নাইট্রোজেন, এন অফ নাইট্রোজেনের মানটা কত হবে বলো তো, মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যা, ডাব্লিউ বাই এম, তাই না। মূল সংখ্যা কত বলো, মূল সংখ্যা কত দিয়েছে নাইট্রোজেনের, সরি দুঃখিত, কি, এন অফ নাইট্রোজেন মানে মূল সংখ্যা, মূল সংখ্যা আমরা কি জানি, ভর বাই আণবিক ভর, তাই না। ডাব্লু হচ্ছে ভর আর এম হচ্ছে আণবিক ভর, তাহলে ভর কত দেয়া আছে, 10.08 গ্রাম, ঠিক আছে, 10.08, ঠিক আছে। এম দেয়া আছে কত ভাই, আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর আমরা জানি, নাইট্রোজেন গ্যাস কত 28, ক্যালকুলেটর চাপলে আমাদের মানটা কত আসতেছে, 0.36 মোল, 0.36 মোল, বুঝতে পেরেছ। দেখো তাহলে আমরা এখানে লিখি এন অফ নাইট্রোজেন আর টি, ও নিচে লিখবো কত, আমরা ভি লিখবো, তাই না। দেখো আমরা এন অফ আর এর মান আমরা কততে বসাবো, অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো, হ্যাঁ ঠিক আছে। আমরা কত বসাবো আর এর মান, লিটার অ্যাটমসফিয়ার এককে। দেখো অ্যাটমসফিয়ার এককে বসাইলে আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। দেখো কত লিখবো, 0.0821, তাই তো। একক কি হবে, লিটার এটিএম পার মোল পার কেলভিন, তাই না, ওকে। দেখো টি এর মান আমরা কত বসাবো বলো, বলো টি এর মান কত বসাবো, টি দিয়েছে তোমাকে 27°C তাপমাত্রায়, তাই তো, মানে কত 300 কেলভিন, 27°C মানে কত 300 কেলভিন,
তাপমাত্রা দেয়া আছে। আয়তন দিছে কত বলতো, 10 লিটার দিছে, তাই না? ভি ইকুয়াল কত দিয়েছে, 10 লিটার। ওকে, এখান থেকে আমরা সবগুলো লিখে ফেলছি, এবার মানটা বসাই দেবো। দেখো এন অফ নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাসের কি মূল সংখ্যা কত, 0.36। এই যে লিখলাম 0.36। আর এর মান লিখবো 0.0821। ওকে, আর টি এর মান আমরা কত লিখবো, 300। ভি এর মান কত লিখবো, 10। দেখছো আমরা সবগুলো মান দেখে দেখে বসাই ফেলেছি। এবার ক্যালকুলেটর চাপ দিব, মান কত আসবে, 0.8856। তোমরা অবশ্যই ক্যালকুলেটর চেপে পরে দেখবা কত আসে। হ্যাঁ, এদিক সেদিক হলে এটা ঠিক করে নিবা। 0.8856 এটিএম। ঠিক আছে, আমরা কি বের করে ফেলেছি, আমরা নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ বের করে ফেলেছি। ঠিক আছে, আমাদের আর কি বলেছে যে প্রমাণ অবস্থায় এত লিটার অক্সিজেন গ্যাস আছে। এবার আমরা অক্সিজেন গ্যাসেরটা কি বের করবো ভাই, এবার আমরা অক্সিজেন গ্যাসের চাপটা বের করবো, আংশিক চাপ। দেখো অক্সিজেন গ্যাসের আংশিক চাপ, আমরা নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপটা কত বের করলাম, একটু লিখে রাখি। কত বের করেছি, 0.8856, 0.8856 এত এটিএম। ঠিক আছে, ওকে। দেখো আমরা এবার অক্সিজেন গ্যাসেরটা বের করে ফেলি। দেখো অক্সিজেন গ্যাসেরটা কত হবে বলো, একই সূত্র দিয়ে তো আমাদের হবে, তাই না? আমরা কি লিখবো, অক্সিজেন গ্যাসের আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ। বলো অক্সিজেনের আংশিক চাপ কোন সূত্র দিয়ে বের করবো, আমরা অবশ্যই পিভি ইকুয়াল এনআরটি দিয়ে করবো, তাই তো? আসো লিখি, পি অফ অক্সিজেন ভি আরটি, এনআরটি, এন কি লিখবো, এন অফ অক্সিজেন বাই আরটি। বলো এবার আমরা কি লিখবো, পি অফ অক্সিজেন ইকুয়াল কি লিখবো, উপরে লিখবো এন অফ অক্সিজেন আর টি, আর নিচে লিখবো কি ভি। এবার আমরা মান বসাই। দেখো এন অফ অক্সিজেনের মান কত হবে বলো তো, অক্সিজেনের মূল সংখ্যা কত হবে বলো। তোমাকে কি বলেছে, দেখো বলেছে কি, দেখছো এখানে তোমাকে কিন্তু মূল সংখ্যা সরাসরি দেয়া নেই, তারা বলেছে প্রমাণ অবস্থায় এত লিটার অক্সিজেন। প্রমাণ অবস্থায় বলেছে কি 11.2 লিটার অক্সিজেন গ্যাস। এইখান থেকে আমাদের কি বের করতে হবে, মূল সংখ্যা বের করতে হবে। দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম না, তোমাদের বলেছিলাম যে মূল সংখ্যা 3টা উপায়ে বের করা যায়। কিভাবে বের করতে পারি, ডাব্লিউ বাই এম দিয়ে বের করতে পারি, তাই তো? ভি বাই ভি এম দিয়ে বের করতে পারি, তাই না? এবং এন বাই এন অফ এ দিয়ে বের করতে পারি, তাই তো? এখানে কি এটা কি ভর, এটা কি আণবিক ভর, এটা কি আয়তন, এটা কি ফিক্সড আয়তন, এসটিপি বা এসএটিপি আয়তন, এটা মূল সংখ্যা, এটা অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এই 3টা থেকেই কিন্তু আমরা বের করতে পারি মূল সংখ্যা। কিন্তু দেখো তো এখানে কোনটা থেকে আমরা বের করতে পারবো, অক্সিজেন গ্যাসের কি ভর দিছে তারা, দেয়নি, মানে এটা দিয়ে আমরা কোনো উপায়ে বের করতে পারবো না। ঠিক আছে, দেখো অণুর সংখ্যা দিছে, দেয় নাই, মানে এটা থেকেও বের করতে পারবো না মূল সংখ্যা, কিন্তু আমরা এটা থেকে বের করতে পারবো। খেয়াল করো এখানে বলেছে তোমার প্রমাণ অবস্থায় এত লিটার বলেছে। প্রমাণ অবস্থা মানে কি ভাই, এসটিপি, তাই না? এই এসটিপি তে আয়তন কত জানি না আমরা, এসটিপির আয়তন কত বলো তো, এসটিপি। এই এসটিপিতে ভি কত হয় বলো তো, এসটিপিতে ভি এর মান কত হয়, 22.4 লিটার না? ঠিক আছে, এই যে আমরা উপরে নিচে কি লিখবো, 22.4, আর উপরের আয়তন তো আমাদের দেয়া আছে 11.2 লিটার। তাহলে 11.2 লিটারকে 22.4 দিয়ে ভাগ করলেই আমরা এন অফ অক্সিজেন পেয়ে যাব। বুঝতে পেরেছো? আসো তোমাকে আমি আবারও দেখাই দিচ্ছি কিভাবে করবা। তুমি লিখবা যে এন অফ অক্সিজেন, উপরে কি লিখবা, ভি লিখবা। ভি কি, ভি দ্বারা তুমি আয়তন বোঝাচ্ছ। ভি কি এই আয়তন, কখনোই না। ভি এই আয়তন কিন্তু কখনোই হবে না। তোমাকে এই যে বলেছে এত লিটার আয়তন, প্রমাণ অবস্থা বলেছে, এবং কি বলেছে এত লিটার অক্সিজেন। ঠিক আছে, তাহলে এত লিটার অক্সিজেন দিয়ে দিয়েছে তারা। ভি বাই ভি এম কত লিখবো আমরা, উপরে লিখবো কত, 11.2। আর প্রমাণ অবস্থা মানে কি ভাই, প্রমাণ অবস্থা মানে কি এসটিপি। আর এই এসটিপি তে আয়তন কত হয় আমরা জানি না, বলো। এসটিপি তে আয়তন হয় 22.4 লিটার। এইবার যদি ভাগ করে দেই, 0. কত হচ্ছে আমাদের, 5 মোল। 0.5 মোল। ঠিক আছে ভাই, আমরা কি পেয়েছি, এই অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা পেয়ে গিয়েছি, মানে আমরা এটা পেয়ে গিয়েছি। আর এর মান আমাদের জানা আছে, আর এর মান কত, 0.0821 এত লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ওকে, আমরা টি এর মান জানি, বলো টি এর মান, বলো তো টি এর মান আমরা কত বসাবো বলো।
টি এর মান তারা দিয়েছে কত দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, প্রমাণ অবস্থা দেখে আবার টি এর মান 0 ডিগ্রি সেলসিয়াস বসাই দিও না, 273 কেলভিন বসালে ভুল হয়ে যাবে। দেখো প্রমাণ অবস্থায় তোমাকে কি দিয়েছে, আয়তন দিছে ভাই। এই প্রমাণ অবস্থা তার দিছে কিসের জন্য, মূল সংখ্যা বের করার জন্য। ঠিক আছে, এখন তাপমাত্রা তো ওই যে একটা দিয়েই দিয়েছে। ওকে, এই টি এর মান আমরা লিখবো 27 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো ভাই, মানে কত 300 কেলভিন। এখানে প্রমাণ অবস্থায় তোমার তো তাপমাত্রার জন্য দেয়নি, দিয়েছে কত মূল সংখ্যাটা বের করার জন্য। প্রমাণ অবস্থায় এত লিটার অক্সিজেন, মানে কি আমরা বের করে ফেলেছি এখান থেকে মূল সংখ্যাটা। ওকে, দেখো টি দিছে কত 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে 300 কেলভিন আমরা লিখে ফেলেছি। আমরা কি জানি ভি এর মান দেখো কত দিয়েছে 10 লিটার, ভি ইকুয়াল কত 10 লিটার। ঠিক আছে, আবার ভি ইকুয়াল এটা বসাই দিও না, এটার জন্য এটা আয়তন না, এটা কি ভাই মোট আয়তন, মোট আয়তন তো এটা না। তারা বলেছে তাপমাত্রা একটি এত লিটার সিলিন্ডারে, মানে দিয়ে দিয়েছে, আর ওই সিলিন্ডারের তাপমাত্রাও তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে কেমন, ওই যে এমন একটা সিলিন্ডার তারা দিয়ে দিছে, এই সিলিন্ডারে এই যে দুইটা গ্যাস দিছে এবং তারা সিলিন্ডারের কি দিয়ে দিয়েছে, তারা সিলিন্ডারের ভি দিয়ে দিছে, ভি দিয়ে দিছে 10 লিটার এবং সিলিন্ডারের তাপমাত্রা দিয়ে দিছে কত 27 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছ, আমাদের কি ভি কি মোট আয়তন, মোট আয়তন তাহলে 10 লিটার, তাপমাত্রাটা কি সিলিন্ডারের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এইগুলো না কিন্তু, এগুলো ওই গ্যাসটার জন্য ক্লু দিয়েছে যেন তুমি ওই যে এগুলোর মূল সংখ্যা বের করতে পারো। বুঝতে পেরেছ, এই দেখো এইবার করে ফেলি আমরা মানগুলো বসাই। কত বসাবো, নাইট্রোজেনের মূল সংখ্যা কত 0. অক্সিজেনের মূল সংখ্যা 0.5 মোল, তাই তো। আর এর মান কত 0.0821, টি এর মান কত 300 কেলভিন, ভি এর মান হচ্ছে 10 লিটার। ক্যালকুলেটর চাপলে মানটা কত আসতেছে ভাই 1.23 এটিএম, 1.23 এটিএম। দেখছো আমরা কি বের করে ফেলেছি বলতো, প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বের করে ফেলেছি। প্রতিটা গ্যাসের আংশিক চাপ, এই যে নাইট্রোজেনের আংশিক চাপ, এই যে অক্সিজেনের আংশিক চাপ। এখন তোমাকে চাইছে মোট চাপ, এটা তো তুমি পারবা না। মোট চাপ কি লিখবা, পি টোটাল, পি টোটাল ইকুয়াল কত লিখবা বলো তো, পারবা না, দুইটা শুধু যোগ করে দিবা, পি অফ নাইট্রোজেন, পি অফ অক্সিজেন। আমরা পি অফ নাইট্রোজেনের মান কত বের করেছিলাম বলো তো, এই দেখো পি অফ নাইট্রোজেনের মান বের করেছিলাম কত 0.8856 এটিএম যোগ, আর অক্সিজেন বের করেছি কত 1.23 এটিএম। ঠিক আছে, ক্যালকুলেটর চাপলে মানটা আমাদের কত আসতেছে 2.1156। ঠিক আছে, তুমি অবশ্যই ক্যালকুলেটর চেপে দেখবা মানগুলো ঠিক আছে কিনা। 2.1156 এটিএম। আমাদের অঙ্কটা কি স্যার শেষ, এটাই আনসার। কারণ আমাদের বলেছিল কি প্রত্যেকের আংশিক চাপ ও মোট চাপ নির্ণয় করার জন্য। আমরা প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বের করেছি। নাইট্রোজেনের আংশিক চাপ 0.8856 এটিএম, অক্সিজেনের আংশিক চাপ কত 1.2 এটিএম, আংশিক চাপ শেষ। এবার আবার বলেছে কি মোট চাপ কত, এই যে আমরা পি টোটাল লিখে ফেলেছি, দুইটা গ্যাস যোগ করে দিয়েছি চাপ। ঠিক আছে, ঠিক আছে, এত কি এত এটিএম। ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটি আজ এই পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।